গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়, পাটায়ার কাছেই। আর বেরিয়ে পড়েছি আপনাদেরকে এই জায়গাটা দেখাবো বলে। কারণ কি, এই জায়গাটা হয়তো অনেকেরই দেখা নেই বা অনেকেরই জানা নেই এই জায়গাটা সম্বন্ধে। কারণ কি, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা এবং এই জায়গাটির নাম হচ্ছে মনস্টার ক্যাফে উইথ মনস্টার অ্যাকোরিয়াম। এবং শুধু তাই নয়, এই মনস্টার অ্যাকোরিয়ামটা অবস্থিত পাটায়ার খুব কাছেই, পাটায়া শহরের খুব কাছেই। আর পাটায়া শহর থেকে এই মনস্টার ক্যাফে আসতে সময় লাগে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন যে মনস্টার ক্যাফেতে ঠিক কী কী অপেক্ষা করছে আপনাদের জন্যে। কিছুটা হলেও ঠিকই ভাবছেন, কারণ কি মনস্টার ক্যাফেটা কিন্তু সমস্ত পশু পাখিদের জায়গা। আর সামনেই দেখতে পাচ্ছেন স্যান্টা ট্রি লাগানো, কারণ কি বুঝতেই পারছেন সামনে 25শে ডিসেম্বর, তাই একটা উৎসব ভাব। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে দেখুন একটা প্রার্থনা করার সুন্দর জায়গা। সেই সুন্দর জায়গাতে গণপতি বা গণেশ দেবতাকে বসানো হয়েছে এবং এখানে প্রার্থনা করা হয়। এখানে মানুষরা কিন্তু গণেশ দেবতাকে এবং ভোলে বাবাকে কিন্তু প্রচণ্ডভাবে মানেন এবং এখানে পূজা অর্চনা করেন তাদের। আর এই যে সামনে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে অধিকাংশ সময় যারা পর্যটক আসেন তারা এখানে সময় কাটান এবং খানিকটা খাওয়া দাওয়া বা বিভিন্ন রকমের ড্রিঙ্কস এখানে বসে করেন, তারা খান। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু একটা আলাদা অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারটা কিন্তু শুধুমাত্র এই মাছ, পশু পাখি এবং বিভিন্ন জীবজন্তু তাদেরকে নিয়ে শুধু নয়, এই অ্যাটমসফিয়ারটা কিন্তু পুরোপুরি কিন্তু বেষ্টিত কিন্তু হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের দুর্লভ মাছ থেকে শুরু করে অনেক ধরনের প্রাণী আপনারা এখানে দেখতে পাবেন। এবং এখানকার অ্যাটমসফিয়ারটা এমনভাবেই তৈরি যে একটা মনে হবে যে একটা ফ্যামিলিয়ার জুতে এসছেন। জু তো অনেকেই দেখেছেন, কিন্তু এটা একটা ছোট্ট মিনি ফ্যামিলিয়ার জু বলতে পারেন, ফ্যামিলি জু, যেখানে আপনি এক ছাদের তলায় অনেক কিছু দেখতে পাবেন। এবং শুধু তাই নয়, এই যে দেখতে পাচ্ছেন এই মাছটিকে, এগুলো কিন্তু সবই দুর্লভ, সব জায়গাতে কিন্তু পাবেন না, দেখতে পাবেন না। এই যে মাছটি দেখাচ্ছি আপনাদেরকে, এটাও কিন্তু দুর্লভ। তো সেই কারণের জন্যেই আজকে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য বা তাৎপর্য হচ্ছে একটাই। কারণ কি, আমি চেয়েছিলাম যে আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদের প্রত্যেকটা মানুষকে এই ধরনের কিছু জায়গা দেখানোর জন্য। কারণ কি, অধিকাংশ সময় যারা আপনারা পাটায়াতে আসেন বা থাইল্যান্ডে আসেন, তারা হয়তো জানেন যে পপুলার কয়েকটা জায়গার নাম, বা গুগলে সার্চ করলে পরে বা সমস্ত জায়গায় সার্চ করলে পরে হয়তো দেখতে পান যে সিমিলার নামগুলোই, যেগুলো মোস্ট অফ দ্য চিরাচরিতভাবে পুরোনো দিন থেকেই চলে এসছে যে এই জায়গাগুলো। কিন্তু এই যে মনস্টার অ্যাকোরিয়াম বা এই সব মনস্টার অ্যাকোরিয়ামের মতন যেসব জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু কেউই দেখানোর চেষ্টা করেন না বা দেখান না। আমি জানি না এর পিছনে কারণ কী, কিন্তু সত্যি কথা বলতে গেলে পরে কি, এক কথায় অনবদ্য। এই যে জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা যারা প্রত্যেকেই ট্রাভেল করেন বা ঘুরতে ভালোবাসেন, তারা এরকম ধরনের জায়গাগুলোকে এক্সপ্লোর করুন। বলতে বলতেই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে হরিণ। এই হরিণ আপনি সামনে থেকে দেখতে পাবেন। এই হরিণ দেখার জন্য হয়তো অনেক মানুষ আপনারা কত জায়গায় ঘুরে বেড়ান। আর বলতে বলতেই দেখুন এই যে কচ্ছপ, এবং এখানে কচ্ছপ শুধু এই কচ্ছপ নয়, আমি আপনাদেরকে আরও কচ্ছপ দেখাবো। এই কচ্ছপটির বয়স কিন্তু হচ্ছে
যে কচ্ছপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কচ্ছপটির বয়স কিন্তু হচ্ছে প্রায় 90 বছরের কাছাকাছি। এবং শুধু এই কচ্ছপটি না, আরও অনেক 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 ধরনের কচ্ছপ আপনাদেরকে দেখাতে চলেছি। সো যে কথায় ছিলাম, যে আমি সবসময় এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি একটাই কারণের জন্যে, যে আমি চেয়েছি যে আপনারা শুধুমাত্র ভিডিও দেখবেন তা নয়, আমি চেয়েছি যে আপনারা নতুন নতুন জিনিসগুলোকে দেখে থাইল্যান্ডে এসে আপনারা এক্সপ্লোর করুন এবং আপনারা বুঝুন যে থাইল্যান্ডে খালি একটাই বা দুটো বা চারটে বা পাঁচটা বা 10টা জায়গায় খালি নেই ঘোরার, আছে বহু সংখ্যক জায়গা। আর সত্যি কথা বলতে গেলে পরে কি, আসলে যারা ট্যুর করান বা ট্যুর গাইড যারা রয়েছেন, তারা অনেক সময় কিছু কিছু পর্যটককে নতুন নতুন জায়গা দেখাতেই আগ্রহী হন না। কারণ কি আমি জানি না কেন তারা আগ্রহী হন না, এই সম্বন্ধে আমি কোনো বক্তব্য রাখবো না। কারণ কি সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ইচ্ছা বা তাদের উদ্দেশ্য। কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না যে মনস্টার এই অ্যাকোরিয়ামটার কিন্তু সেরমভাবে কিন্তু পাবলিসিটি নেই, অথচ কিন্তু পাটায়াতে অনেক অনেক জায়গার থেকে এই মনস্টার অ্যাকোরিয়ামটা কিন্তু এক কথায় অনবদ্য। আপনারা না এলে এই ভিডিও দেখে খালি চোখে দেখলে পরে বুঝতে পারবেন না বা বিশ্বাস করতে পারবেন না যে এই অ্যাকোরিয়ামটার কথা বারবার কেন আমি বলছি। আর আমি দীর্ঘদিন ধরে এই পাটায়াতে কাজের সূত্রে থাকার দরুন আমার কোনো কোনো সময় মনে হয়েছে যে আপনাদেরকে নতুন নতুন কিছু জিনিস দেখাই এবং সেগুলোকে ব্রিফ করি বা সেগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরি। কারণ কি, যাতে আগামী দিনে আপনারা যখন এখানে আসবেন তখন যাতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এবং আমি সবসময় চেষ্টা করি যে আমি, দেখুন, এই যে আজকে এত কথা আপনাদের সঙ্গে আমি বলছি, অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করেছি যে বা ছোটোবেলা থেকে শিখেছি যে কিছু মানুষকে যদি আমার দ্বারা আমি উপকৃত করতে পারি বা তাদেরকে যদি আমার যতটুকুন আমি জ্ঞান সঞ্চয় করেছি ততটুকুন জ্ঞান যদি আমি কারোর মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি, আমি মনে করি যে সেটা অনেকটাই অনেকটাই আমি হয়তো তাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। কিন্তু দেখুন, আজকে আমি ভিডিও করছি বা এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, কিন্তু আমার বিন্দুমাত্র এই সম্বন্ধে কোনো আইডিয়াসও ছিল না যে আমি কোনো দিন এই ভিডিও বা এই ধরনের ব্লগিং আপনাদের সামনে নিয়ে আসতে সক্ষম হব। কিন্তু আমি সম্পূর্ণটাই করেছি কিন্তু যে না, যে এটা আমার হবি, এটা আমার প্যাশন। এবং সত্যি কথা বলতে গেলে পরে কি, ঘোরাটাও আমার প্যাশন। তাই আজকে এই ধরনের ভিডিওসগুলো আমি করতে পেরেছি এবং আজকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর এর মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে আমি ট্যুরিস্ট যারা রয়েছেন, সেই যারা ঘুরতে ভালোবাসেন তাদেরকে এই জায়গাগুলোকে দেখানো। আর তখন বলছিলাম, দেখুন কচ্ছপ, দেখুন কত ধরনের কচ্ছপ, কচ্ছপের সম্ভার, মানে সাদা কচ্ছপ থেকে শুরু করে হলুদ, কালো, তারপরে আরও বিভিন্ন প্রকারের কচ্ছপ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে পাখির তো এখানে প্রচুর সম্ভার এবং যথারীতি এখানে অনেক ধরনের পাখি আপনারা দেখতে পাবেন, যা নর্মালি কিন্তু অনেক জায়গাতেই দেখতে পান না। সো যে জায়গায় ছিলাম তো সেই বিষয়টাকে নিয়েই আমি বলি। আজকে আমি এই যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো করি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। আমি জানি না যে ফেসবুক থেকে কী হয়, ইউটিউব থেকে কী হয়, কোথা থেকে কী হয়, আর আমার জানার ইচ্ছাও নেই। কারণ কি, আমার যেটা ইচ্ছা, আমি মনে করি যে হয়তো ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেগুলো মানুষের কাছে পৌঁছানো যায়, আমি সেটুকুনি করতে চেয়েছি। হয়তো আমি এদের প্রত্যেকের কাছেই থ্যাঙ্কফুল যে আপনাদের কাছে আমি পৌঁছতে পারছি। কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমি প্রত্যেককে কিছু বোঝাতে চাই, কিছু দেখাতে চাই, কিছু জানাতে চাই। এবং আমি চাই যারা থাইল্যান্ডে আসেন বা যারা আসেননি তারা প্রত্যেকেই আসুন এবং এসে ঘুরে যান। আমি তো আছি থাইল্যান্ডে,
আমি তো ট্যুর অপারেটরের কাজ করছি, তো আমি চাই যে আপনারা থাইল্যান্ডে আসুন, এবং আমি অলওয়েজ আছি, 24/7 আপনাদের পরিষেবায় আছি। সো আপনারা আসুন, আমার সঙ্গে দেখা করুন। আমি বেস্ট টু বেস্ট যে পরিষেবা দেওয়ার, আমি সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আর ভালো ভালো জায়গা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এবং শুধু ভিডিও তো আজকে দেখছেন, এরপরে আপনারা যখন আসবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে একসাথে আপনারা দেখব, এবং তখন বুঝতে পারবেন যে এর মজাটাই আলাদা। আর শুধু তাই নয়, আজকে আপনাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে একটাই, যে মন তো একটা বড় সেন্সিটিভ জিনিস। সারাদিন কাজকর্মের মাধ্যমে অনেক স্ট্রেসের মধ্যে মনটাকে ভালো রাখা খুব প্রয়োজন। কারণ কি, মন ভালো না থাকলে পরে সারা দিন বলুন বা লাইফটাই বলুন, বড় পাজল ওয়েতে কাটে। তাই মন ভালো রাখার জন্য এই ভিডিওগুলোকে আমি, আপনাদের মনটা যাতে ভালো হয় এবং তার সাথে সাথে আমারও মনটা যাতে ভালো হয় এবং আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারি, সেই কারণের জন্য কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে আনা। তাই মনটাকে ভালো রাখুন, আর মন ভালো থাকলে পরে সব কিছু ভালো থাকবে। তাই আবারও বলছি যে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে, এবং যারা হয়তো এখনও অবধি আমাকে ফলো করেন না বা আমার সম্বন্ধে জানেন না বা আমার ভিডিওগুলো দেখেন না, তাদের উদ্দেশ্যেও বলছি, ভিডিওগুলোকে একটুখানি মন দিয়ে দেখবেন, পুরো ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি চেষ্টা করি বা কি চেষ্টা করছি। আর আপনাদের জন্যই তো সবটা। তাই আপনারা একটু আমাকে সাপোর্ট করুন এবং আমার সাথে থাকুন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এবং শুধু তাই নয়, আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে আমি এক্সপ্লোর করাতে পারি। তাই এইগুলো করতে গেলে পরে আমার সমস্ত ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে। এবং শুধু তাই নয়, যারা এখনও অবধি আমার চ্যানেল বা পেজকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার যে পেজ রয়েছে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আর যতটা পারবো চেষ্টা করব যে নতুন নতুন জিনিস দেখানোর, ভালো ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার। আর ওই যে বললাম যে ভালো থাকতে গেলে পরে মনটাকে ভালো রাখতে হবে। তাই চাই যে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও প্রায় শেষের পথে আমি আপনাদেরকে বলবো যে কোনো সময় আমার প্রয়োজন পড়লে পরে থাইল্যান্ডে এনি টাইম আমাকে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি আছি আপনাদের জন্যে। আর ভিডিওটা দেখতে থাকুন, আসছি আবার আগামী ভিডিওতে নতুন নতুন জিনিস নিয়ে। আর চেষ্টা করব যে যাতে আপনাদেরকে আরও কিছু ভালো ভিডিওজ আমি দেখাতে পারি এবং নতুন নতুন জায়গা দেখাতে পারি। আর দেখতেই পাচ্ছেন সামনে কত ধরনের পাখি, হয়তো কথার মধ্যে হয়তো আমার কথা শুনতে গিয়ে হয়তো কোনো জিনিসটা মিস করে গেছেন, তাই আর একবার পারলে পরে ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওগুলো দেখতে গেলে পরে শুনতে হবে, আর আমার কথাগুলো শুনতে হলে পরে আমার ভিডিওটা দেখতে হবে। তাই অবশ্যই ভিডিও দেখুন, এবং ভিডিও ভালো লাগলে পরে আবারও বলছি, ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, আর আমার ভিডিওতে লাইক করতে হবে, আর তার সাথে সাথে আমার চ্যানেল এবং পেজগুলোকে সাবস্ক্রাইব করতে হবে। আর কিছু বলবো না, অনেকটাই কথা হলো, অনেকটাই জ্ঞান দেওয়া হলো। সো প্লিজ কিছু মনে করবেন না, সঙ্গে থাকুন। আর চেষ্টা করুন যাতে আগামী দিনে আমি আপনাদের সাথে প্রত্যক্ষভাবে থাকতে পারি এবং নতুন নতুন জায়গাগুলোকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি। সো আপাতত ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর ক্রিসমাস আসতে চলেছে, নতুন বছরও আসতে চলেছে। প্রত্যেক দিনই দেখা হবে, প্রত্যেক দিনই কথা হবে। তা সত্ত্বেও অগ্রিম ক্রিসমাসের শুভেচ্ছা। কারণ কি প্রায় আমরা উৎসবের মরশুমে চলেই এসেছি, বড়দিনের প্রাক্কালে, এবং নতুন বছরের প্রায় কাছাকাছি চলে এসেছি। তাই সবাইকে বলবো সবাই ভালো থাকুন, আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। নতুন বছরে তো দেখা হচ্ছেই, আর বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। সবাই এখন ভালো থাকুক, এটাই আমি চাই। সবাই অনেক অনেক আনন্দ করুক, এটাই আমি চাই। এবং আলটিমেটলি এই আনন্দ সব কিছুর মাঝখানে যাতে সবাই 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 ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক, এবং যারা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা মানুষকে আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। কারণ কি ভালো থাকাটা খুব জরুরি। আজকের এই সময়সূচিতে মানুষ ভালো থাকতে কম শিখছে, আর স্ট্রেস নিতে বেশি দেখছে। তাই আমি চাই স্ট্রেস কমুক আর মানুষ ভালো থাকুক। সো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই। আর এই ভিডিও যারা দেখেননি একবার ভালো করে চালিয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার উদ্দেশ্যটা কী আর উদ্দেশ্যটা কী ছিল। সো আবার দেখা হচ্ছে, বাই বাই, টাটা। অজগর সাপ দেখাচ্ছি। অজগর সাপটাকে দেখতে দেখতে বাকি ভিডিওটা দেখে ফেলুন, আর তারপর বাকি কথা হবে। সিউ। কুমিরও বাদ যাচ্ছে না, কিন্তু কুমিরটাকেও দেখতে হবে। কি বলেছিলাম, এক ছাদের তলায় অনেক কিছু সম্ভার। তাই কুমির দেখিয়ে দিলাম, লিজার্ড দেখিয়ে দিলাম, আর বাকি যেটা থাকলো সেই জিনিসগুলোকে নিজের চোখের সামনে চাক্ষুষ দেখতে হবে। আর বাকি যা যা বাকি রইল সেগুলো সব আবার পরের ভিডিওতে নিয়ে আসবো। নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা, নতুন নতুন সমস্ত কনসেপ্ট। টাটা, বাই।